হচ্ছে না রাজকুমার তার রাজকুমারীর হাত ধরে নিয়ে যাচ্ছে না। কারো বিয়ে দেখলে আমার ঠিক বিয়ের দিনটার কথা মনে পড়ে। আমার ভালোও লাগে যে সবাই সবার প্রিয় মানুষটাকে পেয়ে গিয়েছে। প্রোগ্রামটা যত সুন্দরভাবে দেখছেন, এটাকে অ্যারেঞ্জ করতেও কিন্তু তাদের অনেক বেশি কষ্ট হয়েছে। কেন জানি সেদিন ফিল হয়েছে যে বাংলাদেশের কোনো একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর ওয়েডিং ব্লগের আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। আগের ব্লগে তো আমি ব্রাইডকে দেখিয়েছি, আর আজকে দেখাবো আমি নিজেকে। ওয়েডিং এর জন্য আমি খুবই সুন্দর একটা শাড়ি নিয়েছিলাম, আর এই শাড়িটা হচ্ছে আমি সুন্দর থেকে নিয়েছি। শাড়িটা পরার পর আমাকে এত বেশি সুন্দর লাগছিল, সবাই আমার দিকে সেদিন তাকিয়েছিল আর আমাকে বলছিল যে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। সুন্দর পেজের শাড়িগুলো সবসময় অনেক বেশি এক্সক্লুসিভ হয়, আর আমার এই টাইপের হালকা কালারের শাড়ি অনেক বেশি পছন্দ। শাড়িটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ। আর জুয়েলারি হচ্ছে আমি গোল্ড দিয়ে পেয়ার আপ করেছিলাম, আর আই মেকআপটাও কেন জানি সেদিন তাড়াহুড়ো করে মেকআপ করেছি, কিন্তু মেকআপটা আমার অনেক বেশি ভালো হয়েছিল। তারপরে সীমান্তর সাথে এই তো ওয়েডিং সেন্টারে আমি চলে যাচ্ছি এখন। যে হচ্ছে আমার সঙ্গ আপুর সাথে দেখা হয়ে যায়, এই প্রথম আপুর সাথে আমার দেখা হয়েছে। জাপানে এতদিন ধরে এসেছি, অনেক ইচ্ছে ছিল আপুর সাথে দেখা করার। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি কি বলবো না বলবো আমি বুঝতেই পারছিলাম না। আপু সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর। এমনিতে আমরা ফোনে দেখি যে খুবই সুন্দর, বাট সামনাসামনি সে অনেক অনেক সুন্দর। মাশাআল্লাহ, গোলারাম দেখতে অনেক বেশি কিউট। আমার এত বেশি ভালো লাগছিল। আসতে এত বেশি লেট করেছি যে জামাইয়ের এন্ট্রিটাই মিস করে ফেলি। এইগুলো হচ্ছে আমি কালেক্ট করেছি ভিডিওগুলো যেন আপনাদেরকে দেখাতে পারি। অনেক সুন্দরভাবে জামাইয়ের এন্ট্রিটা হয়েছিল। মাশাআল্লাহ, ভাইয়াকেও অনেক বেশি সুন্দর লাগছে। ভাইয়া হচ্ছে ব্ল্যাক পরেছিল। ভাইয়া আসার পরপরই হচ্ছে ব্রাইডের এন্ট্রি শুরু হয়ে যায়, আর ওয়েডিং এর থিম গুলো অনেক সুন্দর ছিল। এখন হচ্ছে ব্রাইড এই গেট দিয়ে আসবে। ভাইরা হচ্ছে এক ভাই এক বোন, ও ছোট ভাইয়ের হাত ধরে কি সুন্দর স্টেজের দিকে আসছে, আর ভাইয়া হচ্ছে স্টেজেই বসেছিল ওকে রিসিভ করার জন্য। ইনশাআল্লাহ ওর এই পার্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, তো মনে হচ্ছে না যে রাজকুমার তার রাজকুমারের হাত ধরে নিয়ে এসেছে। এরপর আমি সীমান্তকে বলছিলাম চলো আমরা জাপানে হচ্ছে আমাদের আবার বিয়ের অনুষ্ঠানটা করে ফেলি। আপনারা কি আবারও আমাদের ওয়েডিং প্রোগ্রাম দেখতে চান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এক এক করে সব আন্টিদের সাথে আর আপুদের সাথে আমার শাশুড়ি মা পরিচয় করিয়ে দিচ্ছিল। আজকে তো সুমি আপুকে একদম ফাটাফাটি লাগছিল, আপু একদম ব্ল্যাক কুইন হয়ে এসেছে। আমার ননাস আর আমার শাশুড়ি মাকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল সেদিন। পর আমরা হচ্ছে ফ্যামিলি একটা ফটো তুলে ফেলি। দুজনকে একসাথে কি সুন্দর লাগছে না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। সুমাপু হচ্ছে আমাকে একটা বড় ফুলের বুকে দিয়ে বলছিল এটা তোমার জন্য। জাপানের মতন জায়গায় এত সুন্দর করে সবাই হচ্ছে বাঙালি সাজ সেজে বিয়ে খেতে এসেছে। তো হল ভর্তি বাঙালি মানুষ, দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাইড এন্ড গ্রুমকেই দেখছিলাম, কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। মাশাআল্লাহ, কে হাসানোর জন্য হচ্ছে ভাইয়া ওর সাথে দুষ্টুমি করছিল। আজকে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে হচ্ছে আজকে আপনার বউকে কেমন সাজিয়েছে, সে বলছে একদম পারফেক্ট সাজিয়েছো। দেখলাম যে আমার ননাসের বাচ্চাগুলো একদম চুপচাপ হয়ে বসে আছে, ওরা আসলে কোথাও গেলে একদম চুপচাপ হয়ে যায়। ওদের কাছে কমপ্লিমেন্ট নিচ্ছিলাম যে আজকে মামিকে কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। ওরা বলছে হ্যাঁ মামিকে সুন্দর লাগছে। ওটার এত মোবাইলের নেশা হয়েছে, যেখানেই মোবাইল দিয়ে বসিয়ে রাখবেন সেখানে মোবাইল নিয়ে বসে থাকবে একদম চুপচাপ। কিউট না অনেক? মাশাআল্লাহ। ননাসের 3টা চাঁদের টুকরাকে নিয়ে একসাথে বসে একটা কি সুন্দর ছবি তুলেছে। আমার ননাসকেও সেদিন অনেক বেশি সুন্দর লেগেছে। ড্রেসটা একদম ইউনিক ছিল, আপু এটা বাংলাদেশ থেকে আনিয়েছে। পর আমি একটু স্টেজের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তারপর সীমান্তের সাথে একটু ছবি তুলেছি, ভিডিও করেছি। জিজ্ঞেস করেছিলাম আপনাদের কাছে যে তাকে ব্ল্যাক শার্টে সুন্দর লাগছে আর হোয়াইট শার্টে। অনেকেই দেখলাম যে ব্ল্যাক বলেছে, এই জন্য সে ব্ল্যাকটাই পরে গিয়েছে। আমি বউকে কেমন সাজিয়েছি এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। হেনাটাও অনেক বেশি সুন্দর লাগছিল, আমি একটা ক্লোজ ভিডিও করে রেখেছি। আপু এসে বলছিল তার ছোট বোন নাকি আমার অনেক বড় ফ্যান, সব ভিডিও দেখে। আপুকে অনেক বেশি থ্যাংক ইউ, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন। ইনশাআল্লাহ আপনার বোনের সাথে দেখা হয়ে গিয়েছে, আপনার সাথেও কোনো একদিন দেখা হয়ে যাবে। যে হলে প্রোগ্রামটা হয়েছিল হলটাও অনেক বেশি সুন্দর ছিল। আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা খেতে বসে গিয়েছি। আর আমি তো নেল লাগিয়েছিলাম, আমি মাংস ছুটাতে পারছিলাম না বলে সে আমার মাংসগুলো ছুটিয়ে দিচ্ছিল। অনেক
অনেক কিছু ছিল, রোস্ট, কাবাব, বিফ এন্ড হচ্ছে জর্দা পোলাও দিয়েছিল। আর আমি তাকে একটু আদর করে খাইয়ে দিচ্ছিলাম। মেলের কারণে আমি একটু শান্তি মতন খেতেও পারছিলাম না। দিন প্রায় শেষের দিকে, এখন হচ্ছে তারা কেকটাকে কাট করবে। আর কেকটা এত এত সুন্দর ছিল, বাংলাদেশি একটা আপুই মেক করেছে এই কেকটা। আমাদের কাছে কেমন লেগেছে কেকটা এটাও জানাবেন। ব্রাইডের বাবা মা এন্ড গ্রুমের বাবা মা সবাই মিলে হচ্ছে একসাথে কেকটা কেটেছে। যখন স্টেজ থেকে নামিয়ে ফেলে আমি একটু কেকটা টেস্ট করে দেখছিলাম আসলে কেকটা কেমন। কেকটা আসলে অনেক বেশি মজা। হল ভর্তি বাঙালি মানুষ, মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা ওয়েডিং প্রোগ্রামে এসেছি। এরপর ব্রাইড এন্ড গ্রুম হচ্ছে খেতে বসে গিয়েছিল। ভাইয়ার জন্য অনেক সুন্দর করে একটা ডালা সাজানো হয়েছে, যেভাবে আমাদের বাংলাদেশে সাজানো হয়। বলছিলাম যে যাওয়ার সময় একদম কান্নাকাটি করবো না, তুমি খুশি খুশি চলে যাবে। ভাইয়াও বলছে যে হ্যাঁ একদম খুশি খুশি যাবে। স্টেজটা ফাঁকা পেয়ে আমি আর আমার শাশুড়ি মা একদম ছবি তুলতে বসে গিয়েছি। দেখেছি আমার হাজবেন্ডকে সবসময় স্যুট প্যান্টই অনেক বেশি ভালো লাগে। পর আমরা চলে এসেছি, অনেক রাত হয়ে গিয়েছিল আর গাড়িতে আমরা গান শুনতে শুনতে হচ্ছে চলে যাচ্ছিলাম। রাত 12টা বাজে আমার হাজবেন্ডের বার্থডে ছিল। আমরা হচ্ছে জ্যাকি ভাইদের বাসায় চলে গিয়েছিলাম। আপনারা কিন্তু অলরেডি তার বার্থডে ব্লগে হচ্ছে এই ভাইয়া আর আপুকে দেখেছেন। যখনই তারা শুনেছে যে সীমান্তর আজকে বার্থডে, তারা হচ্ছে সীমান্তের জন্য একটা কেক নিয়েছেন। ভাইয়ার বাসায় যেই হচ্ছে আমরা এই কেকটা কেটেছি। আলহামদুলিল্লাহ সকাল থেকে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।